কংগ্রাচুলেশন। ভেরি গুড। আমাকে কিন্তু ভার্সিটিতে ভর্তি করে দিতে হবে। দেবো মামুনি, নিশ্চয়ই দেবো। থ্যাংক ইউ। জামা উপরে যা, হাত মুখ দিয়ে খাবি। যাচ্ছি। পাগলি মেয়ে। নাজমা, আমি সিদ্ধান্ত নিয়েছি চৈতিকে মামুনের হাতে তুলে দেব। আমিও তোমাকে কথাটা বলবো বলে ভাবছিলাম। হ্যাঁ, সবাই জানে এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির একমাত্র মালিক আমি, অথচ এ সব কিছুর মালিক মামুন। আমরা শুধু কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করছি মাত্র। কিন্তু মামুন যদি কখনো তার সবকিছু বুঝে নিতে চায়? চাইবে বলেই তো চৈতিকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করছি। তুমি কিন্তু এখনই বিয়ের কথাটা ওদের জানিয়ে দিও না। মামুন ব্যারিস্টারি পাশ করে ফিরে এলেই ধুমধামে ওদের বিয়েটা দিয়ে দেব। ও খোদা, তুমি সত্যি মহান। আমার মনের কথাটাই তুমি আমাকে শোনালে। চৈতিকে আমি জীবনসাথী হিসেবে পেলে ধন্য হব। চৈতির মাঝে আমি রচনা করব আমার নতুন জীবন। কি ব্যাপার, মামুন আজ বাসায় ফিরতে এত দেরি করছে কেন? কি হয়েছে মামা? না মানে, লন্ডন থেকে তোমার অ্যাডমিশন লেটার এসেছে। কই দেখি। ও মাই গড, আগামী সপ্তাহে যেতে হবে? হ্যাঁ, তোমাকে এই ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেব। থাক বাবা, সালাম করতে হবে না। আমি দোয়া করছি তুমি ব্যারিস্টারি পাশ করে সুস্থ শরীরে দেশে ফিরে এসো। অমিত, আমি তোকে একটা শুভ সংবাদ দেব। বেশ তো, দে না। আজ নয়, শুনলে তুই বেহুশ হয়ে যাবে। ওরে বাবা, তাহলে থাক। এদিকে এসো। আমি লন্ডন থেকে দেশে ফিরে তোকে শুভ সংবাদটি দেব। ওকে, আমি তাহলে তোর শুভ সংবাদের অপেক্ষায় রইলাম। মা, আমি আসি, আমার জরুরি কাজ আছে। ও মামন, বেস্ট অফ লাক। খুদা হাফেজ। গিয়ে তোর পৌঁছার সংবাদ জানাবি। এ কি মা, তোমার চোখে পানি? মার অশ্রু সন্তানের মঙ্গলের জন্যই আসে বাবা। একটা তোকে দিলাম, আর একটা অমিতের জন্য রেখে দিলাম। নইলে আধা আধা হবে কি করে? চৈতি, আমার এই হৃদয় চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি নিজের চোখে দেখতে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমার এই ভালোবাসার হৃদয় শুধু তোমার ছবি আঁকা, যে ছবি একমাত্র মৃত্যু ছাড়া কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না, পারবে না। চৈতি, তুমি আমার ভালোবাসার প্রথম গোলাপ। আমি তোমার সৌরভে সৌরভিত হতে চাই। চৈতি, চৈতি, আমার চৈতি। সেরেছে, 9টা বাজে। চৈতি, ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি। তুমি জলদি তৈরি হয়ে আসো। আমি এই অবস্থায় থাকবো জানলে নিশ্চয়ই মামুন এখানে আসতো না। চৈতি, তুমি সত্যি অপূর্ব, অনন্যা। এই মামুন, হ্যাঁ, এমন আনমনে কি ভাবছো? তুমি নিশ্চয়ই কারো প্রেমে পড়েছো, তাই না? হ্যাঁ, না মানে চলো যাই। শোনো, পরীক্ষা কিন্তু 1:30টায় শেষ হবে।
ভয় নেই, আর সময় মতো সে নিয়ে যাব। চলে, খুদা হাফেজ। খোদা হাফেজ। তোরা কি চাস? তোর লাশ সেদিন আমাদের গায়ে হাত তুলেছিলি, আজ তোকে কে বাঁচাবে? এই যে মিস্টার, ওঠো। দেখি, এই দেখছি জ্ঞান হারিয়ে ফেলেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, পেশেন্টকে কেমন দেখলেন? দেখুন, পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ওনাকে বাঁচাতে হলে এই মুহূর্তে রক্তের প্রয়োজন। স্যার, ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? হ্যাঁ, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আগে রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, মানে কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 5,000 তো লাগবেই। নাম ঠিকানা কিছু জানি না, এখন কি হবে? হ্যাঁ, আগে ওকে বাঁচাতে হবে, তারপর নাম ঠিকানা জানা যাবে। মানব সেবাই পরম ধর্ম। মানুষের বিপদে সাহায্য করাও আমাদের ধর্মের বিধান। বুঝেছো তোমরা? এই যে মা, কি রে তুই? মা, আমাকে 5,000 টাকা দিতে পারবে? 5,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? একজন অপরিচিত ছেলের জন্য ও নেগেটিভ রক্ত কিনতে হবে, তা না হলে ছেলেটিকে বাঁচানো যাবে না। কিন্তু এই মুহূর্তে 5,000 টাকা তো আমার কাছে হবে না। তবে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চল, আমি রক্ত দেব। তুমি রক্ত দেবে? কেন রে? আর যদি তোর অবস্থা ওই ছেলেটির মতো হতো, তাহলে আমি কি তোকে রক্ত দিয়ে বাঁচাতাম না? ও মা, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট মা। হ্যাঁ,